দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। এই যে আপনি আমি আজকে কোরআনের মাহফিলে বসছি, এই যে জবান দিয়ে কথা বলতেছি, এই জবানটা কার? চিল্লায় বলতে হবে জবানটা কার? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আপনার আমার মালিক কে? দুনিয়াতে যা কিছু আছে সব কিছু করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে 4টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই 4টি গুণ যার মধ্যে থাকবে, এই 4টি গুণের মধ্যে যারা সংযুক্ত, এই সমস্ত মানুষই শুধু নিরাপদ। যারা বাইরে আছে তারা বিপদের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? বিপদের মধ্যে আছে। নাম্বার 1, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। কি আনবে? ঈমান আনবে। আপনি আমি জানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার নাম এবং এটা বিশ্বাস করার নাম, দিলে ফিট করার নাম ঈমান। কথা বলেন ঠিক কি না? এটা বাদেও আরও একটি বিষয় আছে। এই যে আপনি আমি এই কালেমাকে মুখ দিয়ে উচ্চারণ করেছি, দিল দ্বারা বিশ্বাস করেছি, কাজে বাস্তবায়ন করেছি, আপনি আমি ঈমানদার হয়েছি। এরপরে আপনাকে আমাকে কিছু কাজ করা লাগবে। কি কাজ? যেই সমস্ত কাজের কারণে আপনি আমি এই ঈমান থেকে যতক্ষণ পর্যন্ত না হটব, হঠাৎ আপনার আমার আপনি আমি হটব না, এই দিলে ইয়াকিন যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি পরিপূর্ণ ঈমানদার না। আপনাকে আমাকে যদি কোনো ব্যক্তি এসে একটা অফার করে যে আপনি তো মুসলমান, আপনাকে ঢাকায় গুলশানে একটা ফ্ল্যাট কিনে দেব, কোটি টাকার ফ্ল্যাট আপনাকে গিফট করা হবে, কিন্তু শর্ত একটা, আপনাকে ইসলাম ধর্ম ছাড়তে হবে, ঈমান ত্যাগ করতে হবে। কোনো মুসলমান কি ছাড়তে পারে? চিল্লায় বলেন ছাড়তে পারে? তাহলে দুনিয়ার কোনো লোভের কারণেও ছাড়বে না। একটা সুন্দরী নারীকে দিয়ে আপনাকে বিবাহ করে দেওয়া হবে, বিশ্বের সুন্দরীর মধ্যে একজনের সঙ্গে, কিন্তু শর্ত একটাই, আপনাকে ইসলাম ছাড়তে হবে। ছাড়বেন কেউ? চিল্লায় বলেন ছাড়বেন কেউ? ছাড়বেন। আপনার বাড়িঘর নাই, অর্থ সম্পদ নাই, কোনো ব্যক্তি আপনাকে কোটি টাকা হাতে ধরায় দিয়ে যদি বলে যে আপনাকে আমি কোটি টাকা দিলাম, শর্ত একটা, আপনাকে ইসলাম ধর্ম ছাড়তে হবে, কোনো মুসলমান ব্যক্তি ছাড়তে পারে? চিল্লায় বলেন ছাড়তে পারে? তাহলে দুনিয়ার কোনো লোভেও না, আখেরাতি দুনিয়াবি কোনো লোভেও না, কোনো প্রমোশনাল লোভেও না, টাকার লোভেও না, বাড়ির লোভেও না, গাড়ির লোভেও না, নারীর লোভেও না। যে ব্যক্তি ঈমান থেকে পিছ পা হটবে না, সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে ঈমানের ব্যাখ্যা আপনি আমি কি জানলাম? দুনিয়ার কোনো লোভেও না, কোনো গাড়ির লোভেও না, টাকার লোভেও না, জমির লোভেও না, নারীর লোভেও না। যে ব্যক্তি ঈমান থেকে নিজেকে এই সমস্ত জিনিস থেকে এগুলোকে পরেশ করে ঈমানকে আঁকড়ে ধরতে পারবে, সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনি আমি ঈমানদার হওয়ার পরে আপনার আমার কিছু কাজ আছে কি নাই? চিল্লায় বলেন আছে কি নাই? আপনি আমি ঈমানদার, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ঈমান সম্পর্কে কিন্তু এতক্ষণ পর্যন্ত আলোচনা করতেছি। আপনি আমি ঈমানদার, আপনার আমার কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে, যেগুলো আপনি আমাকে আপনাকে আমাকে আদায় করতে হবে। আজকে আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। একজন মুসলমানের দুঃখ পেয়ে নিজেকে ক্লান্তি মনে করে না, সে ব্যক্তি কোনো মুসলমান হতে পারে না। একজন মুসলমানের উপরে অত্যাচার হলে অন্য মুসলমান কষ্ট পায় না, সে মুসলমানের কাতারে পড়তে পারে না। দ্বীন ইসলামের বিরুদ্ধে